প্রিয় দর্শক, সবাইকে স্বাগত। আজকের দা নিউজের সঙ্গে রয়েছে আমি ইখলাসুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবছরের ভিতরেই থাইল্যান্ডের সাথে বাণিজ্য চুক্তি হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দলীয় দল চোখে দেখে না বলেছেন ওবায়দুল কাদের। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬৩ জন নেতাকে শোকজ করেছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। এবছরের ভিতরেই থাইল্যান্ডের সাথে বাণিজ্য চুক্তি হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার থাই প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। সকালে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থাই প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় শেখ হাসিনা জানান, প্রতিবেশী দেশ হিসেবে থাইল্যান্ডের সাথে সম্পর্ক রাখাকে বাংলাদেশ গুরুত্বের সাথেই দেখেন। এদিকে বাংলাদেশের চলমান উন্নয়নের বিষয়ে পাকিস্তান প্রশংসা করলেও বিরোধী দলীয় দল উন্নয়ন দেখে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করলেও বিরোধী দলীয় দল দেখতে পায় না, তারা দিনের আলোতেও রাতের অন্ধকার দেখে বলেও মন্তব্য করেছেন তিনি। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬৩ জন নেতাকে শোকজ করেছে বিএনপি। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন রয়েছেন। নির্বাচন থেকে সরে দাঁড়াতে ৪৮ ঘন্টার সময় দিয়ে গত মঙ্গলবার রাত থেকে বুধবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের এই চিঠিগুলো পাঠানো হয়। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এবার আন্তর্জাতিক খবর। কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে মারা যায় অন্তত ১৫৫ জন, আহত হয়েছে আরও ২৩৬ জন। তানজিয়ার প্রধানমন্ত্রী জানান, এল নিনোর কারণে বর্ষা মৌসুমের অবস্থা আরও খারাপ হয়ে দাঁড়িয়েছে। ভয়াবহ বন্যায় রাস্তা, রেলপথ ও ব্রিজ ধ্বংস হয়ে যাচ্ছে। এল নিনোর ভারী বর্ষণেই সেই সাথে ঝোড়ো বাতাস দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধস ঘটাচ্ছেন বলেও জানান তিনি। এই ঘটনার জন্য বন উজাড়, পরিবেশের ভারসাম্য নষ্ট করা ও অনিয়ন্ত্রিত কৃষি ব্যবস্থাকে দায়ী করেন তিনি। দর্শক, এই ছিল দা নিউজের এখনকার খবরে। আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবছরের ভিতরেই থাইল্যান্ডের সাথে বাণিজ্য চুক্তি হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দলীয় দল চোখে দেখে না বলেছেন ওবায়দুল কাদের। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬৩ জন নেতাকে শোকজ করেছে বিএনপি। দর্শক, এই ছিল আজকের দা নিউজে। পরের সংবাদ দেখতে ভিজিট করুন danews24.com। চোখ রাখুন দা নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি।